আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যে 14ই ফেব্রুয়ারি হচ্ছে শবে বরাত। তো আজকে যেহেতু শবে বরাত, তো এই শবে বরাত উপলক্ষে আমরা কিভাবে নামাজ আদায় করব এবং আমাদের ঘরের মহিলারা কিভাবে নামাজ আদায় করবে এবং আমি ঘরে কিভাবে শবে বরাতের নামাজ আদায় করব, আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আপনারা জানেন যে শবে বরাতের অনেক ফজিলত আছে, তার ভিতরে একটি ফজিলত হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে, কোন রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বনি আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোক ব্যতীত, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা করে আর যারা মুশরিক। হিংসুক এবং মুশরিক ব্যতীত আর যত মানুষ আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে ক্ষমা চান, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। তো আরেকটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শবে বরাতের রাত্রিতে তোমরা নফল ইবাদত বندگی করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস থেকে এগুলো প্রমাণিত। যে সকল ভাইয়েরা শবে বরাত মানে না, তারা কোন ভিত্তিতে বলে সেটা আমার বুঝে আসে না। তো যে যাই বলুক, শবে বরাতের ফজিলত আছে, অস্তিত্ব আছে। এখন আমরা এই শবে বরাতের নামাজগুলো কিভাবে পড়ব এবং রোজাগুলো আমরা কিভাবে রাখব। তো শবে বরাতের রাত্রিতে আমরা নফল ইবাদত বندگی করব 2 রাকাত করে। তো এই নামাজটি আমি মসজিদে আদায় করতে পারি অথবা আমি ঘরের মধ্যে বৈশা আদায় করতে পারি। এবং মহিলারা কিভাবে নামাজ আদায় করবে সেটা এখন বলে দিচ্ছি। মহিলারা ঘরের ভিতরে 2 রাকাত করে করে, মাসনা মাসনা, হাদিসের মধ্যে আসছে মাসনা মাসনা, 2 রাকাত করে করে ঘরের মধ্যে নফল নামাজ আদায় করবে এবং কিছু নফল নামাজ পড়বে। আবার নিয়তটা করতে হবে, আপনার নফল নামাজের নিয়ত করতে হবে। তো শবে বরাতের নির্দিষ্ট কিন্তু কোনো ইবাদত নাই যে এত রাকাত নামাজ আমাকে পড়তে হবে, এতটি রুকু আমাকে করতে হবে, এমন কোনো সীমাবদ্ধতা নাই, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এই নামাজগুলো আমাকে পড়তেই হবে, এমন কোনো হাদিসের মধ্যে আসে নাই। বরং আমরা 2 রাকাত করে করে ঘরের মধ্যে নামাজ আদায় করব, কিছু ইস্তেগফার পড়ব, কিছু দুরূদ শরীফ পড়ব, এরপরে আবার নফল নামাজ পড়ব। এভাবে আমরা, যেহেতু ফজিলতের রাত, এই ফজিলতের রাত্রিতে আমরা অসময় অযথায়, এমনি তো যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমার ঘোষণা দিচ্ছেন, তাহলে আমি কেন মিস করব? এত ফজিলতপূর্ণ রাত আমি ঘুমিয়ে কেন কাটাবো? হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই রাত্রিতে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো আমি কয় রাকাত করে নামাজ পড়বো? 2 রাকাত করে নফল নামাজ পড়বো। এভাবে আমার শরীরে যতটুকু সায় দেয় ততটুকু আমি নফল নামাজ পড়বো। এবং আমি রোজা কয়টি রাখবো, এই শবে বরাতের রোজা আমি কয়টি রাখবো? হাদিসের মধ্যে আসছে দিনের বেলায়, এই রাতের বেলায় নফল ইবাদত বندگی করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে হাদিসের মধ্যে একটি রোজার কথা আসছে, আপনি একটি রাখতে পারেন। তাছাড়া শাবান মাসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি এই রোজা রেখে অভ্যস্ত হয়, যেন এই নফল রোজা রেখে অভ্যস্ত হয়, যেন রমজানে সে লাগাতার ভাবে সে রোজা রাখতে পারে, একটি রোজাও যেন মিস না হয়। তাহলে শবে বরাত, এই শবে বরাতের রোজা তো আমরা একটি রাখবো, অথবা শবে বরাত উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের বেলায় নফল নামাজ পড়া আর দিনের বেলায় রোজা রাখা। তাহলে আমার শরীরে যতটুকু সায় দেয় ততটুকু আমি করব এবং অযথাই সময় নষ্ট করব না। অযথাই সময় আড্ডা দিয়ে, গল্প গুজব করে, এগুলো দিয়ে, যেহেতু ফজিলতপূর্ণ রাত, এই ফজিলতপূর্ণ রাতে আমি এগুলো করা যাবে না। বর্জনীয় কাজ হচ্ছে আতশবাজি, মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, এগুলো করা যাবে না। কারণ শবে বরাত কোনো উদযাপনের রাত না। শবে বরাত কোনো আপনার যে শবে বরাতে শিরনি পাকাইতে হবে, শবে বরাতে গুস্তু পোলাও পাকায় খাইতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই, এমন কোনো, এটা ইসলামের সাপোর্টও করে না। আপনি শিরনি পোলাও খাবেন, অন্যদিন খান, তবে শবে বরাত উপলক্ষে কেন খাবেন? তো এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনি যদি হালুয়া, শিরনি, রুটি এগুলো খেয়ে যদি আপনি দিন পার করেন, রাত পার করেন, দিন পার করেন, তাহলে আপনি ইবাদত করবেন কখন? ফজিলতপূর্ণ রাতে আপনি ইবাদত কখন করবেন? এই জন্য আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে
থাকতে হবে। আতশবাজি, ফটকাবাজি এবং হালুয়া, শিরনি এগুলো খাওয়া থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। ফজিলতপূর্ণ রাত মনে রাখতে হবে। আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তো এভাবে আমরা নামাজ, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব এবং দু চার রাকাত নফল নামাজ পড়ব যতটুকু শরীরে সায় দেয়। এবং আমি সারা রাত্র নফল নামাজ পড়লাম কিন্তু ফজরের সময় জামাত পড়লাম না, তাহলে আমার সারা রাত্র নফল পড়ে কি হলো? ফজরের সময় তো জামাত না পড়ি। তো এই জন্য ফজরের নামাজ, এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি জামাত পড়েন, তামাম রাত্রতে নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সহবরাতের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।